গোয়ালঘরে বৃদ্ধ বাবা হেলান দিয়ে বসে আছেন। পাশে শুয়ে আছে প্রতিবন্ধী মেয়েটি। প্যারালাইসিস হয়ে অনেকদিন যাবৎ বিছানায় পড়ে রয়েছে। বিছানায় পড়ার আগে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। বাবা এই মেয়েকে নিয়ে ভিক্ষা করে দিনরাত খেয়ে না খেয়ে পার করতেন। হঠাৎই কালবৈশাখী ঝড় এসে উনার বসত ভিটা উড়িয়ে নিয়ে যায়। নিজের মাথা গোছার ঠাঁই না থাকার কারণে অন্যের গোয়ালঘরে আশ্রয় নেন এই অসহায় বাবা মেয়ে। ওই বৃদ্ধার এক ছেলে বউকে নিয়ে আলাদা বাড়িতে থাকেন। বাবা ও প্রতিবন্ধী বোনের কোনো খোঁজখবর নেন না, অথচ বউকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছেন। বউয়ের নাম শানু, সবসময় সাজগোজ নিয়েই ব্যস্ত থাকেন। ইমন ওই গোয়ালঘরের পাশ দিয়ে যেতেই চোখ পড়ল গোয়ালঘরের ভিতরে শুয়ে থাকা ওই অসহায় বাবা মায়ের দিকে। চোখ পড়তেই উনি ওই বৃদ্ধার কাছে এগিয়ে গেলেন। পাশে বসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মুরব্বী, আপনি এখানে বসে আছেন? পাশে এই অসুস্থ মেয়েটাকে? বৃদ্ধ বাবা ইমনের দিকে তাকিয়ে বললেন, বাবারে, ও হচ্ছে আমার মেয়ে, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। সাইমন জিজ্ঞেস করলেন, ঘর থাকতে আপনারা গোয়াল ঘরে কেন? ওই বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবারে, আমার তো কোনো ঘর বাড়ি নেই। আমার যে ঘর ছিল কালবৈশাখী ঝড় ভেঙে নিয়ে গেছে। কোথাও থাকার জায়গা না পেয়ে এই গোয়াল ঘরে আশ্রয় নিয়েছে। তারপর ইমন জিজ্ঞেস করলেন, আপনার ছেলে নাই? বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবারে, আমার ছেলে আছে, বউ নিয়ে আলাদা বাড়িতে থাকে। আমাদের কোনো খোঁজখবর নেয় না। যদি কখনো ছেলের কাছে যায়, ছেলে এবং ছেলের বউ আমার সাথে কথাও বলে না। কথা বলে চোখের পানি ছেড়ে দিলেন। ইমন জিজ্ঞেস করল, আপনারা যে গোয়ালঘরে থাকেন, এলাকার মেম্বার চেয়ারম্যানরা কি খোঁজখবর নেয়? বৃদ্ধ বলল, নির্বাচনের সময় চেয়ারম্যান সাহেব আমাকে বলেছিলেন, যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন তাহলে আমাকে একটা ঘর দিবেন। চেয়ারম্যান হওয়ার পর আমার আর কোনো খোঁজখবর নেয় নাই। ইমন সব কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারল না। এই বৃদ্ধ বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছিলেন না। চোখের পানি মুছে ইমন ওখান থেকে চলে আসলেন। সাইমন রাস্তা দিয়ে কাজের উদ্দেশ্যে বের হলেন। পথে মুক্তা খালের সাথে দেখা। মুক্তা খালে ইমনকে দেখে জিজ্ঞেস করলেন, কি রে, কেমন আছিস? ইমন বললেন, ভালো আছে, তুমি কেমন আছো? খালা উত্তর দিলেন, ভালো আছে। তোর বাবা আর বোন কোথায় থাকে জানিস? সাইমন বলল, জানি, খালেক চাচার বাড়িতে থাকেন। মুক্তা খালা বললেন, খালেক চাচার বাড়িতে থাকে জানিস? তোর বাবা আর বোন গোয়াল ঘরে থাকে। সাইমন উত্তর দিল, শুনেছে, গিয়ে দেখি নাই। সাথে সাথে মুক্তা খালা বলে উঠলেন, তোর বাবা আর বোনকে বাড়িতে নিয়ে আয়। তোদের বাড়িতে দুইটা রুম। সাইমন বলল, এক রুমে আমরা থাকি, আরেক রুমে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসলে সেখানে থাকে। ওনাদেরকে কোথায় রাখবো? একথা বলে মুক্তা খালার কাছ থেকে চলে গেল। ইমন বর্তমান চেয়ারম্যানের বাড়িতে ঢুকতেই চেয়ারম্যানের সাথে দেখা। পরিচয় দিলেন, আমি ইমন, মানবাধিকার সংস্থায় কাজ করি। চেয়ারম্যান সাহেব ইমনের সাথে হ্যান্ডশেক করে ভিতরে গিয়ে বসতে বললেন। ইমন বললেন, আসছি আপনার সাথে একটু জরুরি কথা বলতে, এখানে বসে। পাশে চেয়ার রাখা ছিল, দুজনে পাশাপাশি চেয়ারে বসলেন। ইমন ওই বৃদ্ধ বাবা ও অসুস্থ বোনের কথা জিজ্ঞেস করলেন, আপনার এলাকায় অসহায় বাবা তার মেয়েকে নিয়ে গোয়ালঘরে বসবাস করছেন, আপনি কি একটু খোঁজখবর নিয়েছেন? জবাবে চেয়ারম্যান সাহেব বললেন, আমি ওনাদের সাথে কয়েকবার সাক্ষাৎ করেছি। ইমন বলে উঠলেন, নির্বাচনের আগে আপনি ওনাদেরকে ওয়াদা করেছিলেন নির্বাচনে জয়লাভ করার পর ওনাদের একটা ঘর করে দিবেন, অথচ আপনি এখন নির্বাচনে জেতার পরেও ওই অসহায় বাবার ঘর করে দেননি। চেয়ারম্যান সাহেব জবাব দিলেন, অঙ্গীকার করেছিলাম, সরকারিভাবে এখনো কোনো ঘর আসে নাই। এখন যদি ওনাদের ঘর করে দিতেই হয় তাহলে আমার ব্যক্তিগত টাকা দিয়ে করতে হবে। জানেনই তো, নির্বাচন করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। চেয়ারম্যান সাহেবের মুখে এমন কথা শুনে ইমন হতবাক হয়ে গেলেন। বললেন, ঠিক আছে, আজ তাহলে আসে, অন্য একদিন কথা হবে। কথা বলে ইমন ওখান থেকে চলে আসলেন। ইমন ওখান থেকে সরাসরি ওই অসহায় বৃদ্ধ ছেলের বাড়িতে গেলেন। ছেলের বাড়িতে গিয়ে দেখলেন শানু উঠান ঝাড়ু দিচ্ছে। সামনে গিয়ে দাঁড়াতেই শানু দাঁড়িয়ে বললেন, কি আপনি
এটা কি সাইমন ভাইয়ের বাড়ি? শানু বললেন, হ্যাঁ, আমি ওনার স্ত্রী। সাইমন ভাই কি বাড়িতে আছেন? শানু বললেন, হ্যাঁ, ঘরে। একটু ডাক দিবেন, কথা বলতাম। ইমন সাহেবের কথা শুনে শানু সাইমনকে ডাক দিতেই সাইমন ঘর থেকে বের হয়ে আসলেন। ইমনকে দেখে অবাক হয়ে গেলেন। সাইমন এসে জিজ্ঞেস করলেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইমন বললেন, আমি ঢাকা থেকে এসেছি আপনার বাবা আর বোনের বিষয়ে কিছু কথা বলার জন্য। আপনার অসহায় বাবা আর ছোট বোন কোথায় থাকে জানেন? সাইমন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হ্যাঁ, জানি। ইমন বললেন, আপনার বাবা ও বোন অন্যের গলঘরে থাকে, সেটাও কি আপনি জানেন? সাইমন বলল, গিয়ে দেখি নাই, মানুষের মুখে শুনেছে। ইমন সাইমনের মুখে এ ধরনের কথা শোনার পর তাজ্জব হয়ে গেলেন। বললেন, আপনার বাবা আর বোন একজনের গোয়ালঘরে দিনরাত পড়ে থাকে, কি খেলো কি না খেলো কোনো খোঁজখবর নাই আপনার? সাইমন বললেন, খোঁজখবর নিয়ে কি করব? খোঁজখবর নিলে তো ওনাদের ভরণ পোষণ আমাকে চালাতে হবে। টানাটানির সংসারে আমার সংসারে ঠিক মতো চলে না, আর বাবা আর বোনের খাওয়া দাওয়া ওষুধ পানি কিভাবে কিনব? এ কথা শুনে ইমন বললেন, বাবার সম্পর্কে এমন কথা বলতে আপনার লজ্জা করে না? একবার কি চিন্তা করেছেন আপনি আজ এত বড় হয়েছেন? ছোটবেলা থেকে আপনাকে লালন পালন করে বড় করেছেন, আর সেই পিতা আপনার কাছে বোঝা হয়ে গেল। একটা কথা মাথায় রাখবেন, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, তবুও না বলে পারছি না। রক্ত মাংসের মানুষ তো, তাই। আপনি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, আপনাকে লালন পালন করার দায়িত্ব আপনার বাবা নিয়েছিলেন। আপনি যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, ঠিক তখন থেকে আপনার বাবা ধীরে ধীরে ছোট হতে লাগলেন। ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, পিতা তখন আস্তে আস্তে ছেলে হয়। তাই প্রত্যেকটা ছেলের দায়িত্ব বড় হওয়ার সাথে সাথে তার বাবার ভরণ পোষণ ওই ছেলের কাঁধে এসে পড়ে। এ কথা শুনে সাইমনের বউ বললেন, দেখেন, কে আপনি? আমি আপনাকে চিনি না, আর জ্ঞান সকলে দিতে পারে, যখন বিপদে পড়ি না কাউকে পাশে পাওয়া যায় না। ইমন বউয়ের মুখে এসব কথা শোনার পর সাইমন আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না, দ্রুত ওখান থেকে চলে আসলেন। ইমন শানুকে বললেন, উঠান ঝাড়ু দিয়ে আমাকে খেতে দাও, আমি কাজে যাব। এ কথা বলে ইমন ঘরে চলে গেলেন, আর শানু উঠান ঝাড়ু দিতে লাগলেন। এদিকে গোয়ালঘরে ওই বৃদ্ধা একটা গামলায় করে পান্তা ভাত আর কাঁচামরিচ অসুস্থ মেয়েকে খাইয়ে দিচ্ছেন এবং নিজে খাচ্ছেন। সাইমন সেখানে এসে ওই বৃদ্ধার হাত ধরে বললেন, আমার তো কোনো বাবা নেই, তাই আমি আপনার এবং বোনের দায়িত্ব নিতে চাই। এই অপরিচিত একটা ছেলের মুখে এমন কথা শোনার পর ওই বৃদ্ধ মুখে যেন আর ভাত যাচ্ছে না, অঝরে চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সাইমন প্রতিবন্ধী বোনের মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলেন আর বললেন, বাবা, আপনাদের সেবা করার সুযোগ কি আমাকে দিবেন? অসহায় বৃদ্ধ বাবা মাথা নাড়িয়ে সাড়া দিলেন আর বলে উঠলেন, আমার নিজের ছেলে আমার খোঁজখবর নেয় না? বাবা, তোমাকে তো চিনি না, তবুও তুমি যেহেতু আমাদের এই অসহায়ের পাশে এসে দাঁড়াতে চাচ্ছ, আল্লাহ তাআলা এতদিন আমাদের আর্তনা শুনেছেন। একথা বলে সাইমনের হাত ধরে কাঁদতে লাগলেন। এখনো আমাদের বাংলাদেশে ৬৮,০০০ গ্রামে এমন বাবার হাজারো ছেলে রয়েছেন যারা বউকে রাজরানী করে রাখে আর বাবা মাকে ওই গোয়ালঘরে রাখে। ওই সকল পিতা ছেলেদেরকে বলছে, এখনো সময় আছে, দয়া করে বাবা মাকে সেবা করুন। আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।